আজ অনেকটা লেট করে ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর 2টো। একটু আগেই মা বাজার থেকে আসলো, তো সবজিগুলো আমি গুছিয়ে রাখবো। তার আগে কিছু ফল এনেছে, সেটা মা বলল এখন দাদুকে কেটে দিতে, তারপরে বাকি কাজকর্ম করতে। আজ অনেকটা ঠান্ডা ছিল, সকালে কি করব কি করব না কিছুই বুঝতে পারিনি। তো এদিকে দেখো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো একটা কাজু, এমনি টিনা বাদাম না কি বলে সেই বাদামগুলো, তো সেগুলো গুড় দিয়ে করে, তো সেটা নিয়েছি। এটা নাম আমি জানি না, তো আমি এটা খাইও না, দাদুর জন্য নিলাম। তো দাদুকে বলছিলাম একটা বড় দেখে নিতে, তো দাদু ভেঙে নিচ্ছিল, যেহেতু বয়স্ক মানুষ এগুলো খেতে একটু অসুবিধা হয়। আর কিছুটা মাকে দেবো আর বাকিটুকু আমি খেয়ে নেব। অনেকদিন পর খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো সেটাই নিয়েছি। তারপরে তো এখানে আমি সবার জন্য ফল রেডি করছিলাম। আজ এতটা পরিমাণে ঠান্ডা দিয়েছে কি বলবো, কোন দিক থেকে যে দুপুর 12টা বেজে গিয়েছে বা সকালটা কোন দিক থেকে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সকালে যা কাজ ছিল টুকটাক সেগুলো মা করেছে। ভিডিও করব না বলে একটু তবুও শুরু করে দিয়েছি, তার কারণ আজকে মা এনেছে বাজার থেকে মাংস। তো মাংসটা দেখেই আমার ভিডিও করার ইচ্ছে হলো, যেহেতু আজকে বানাবো চিলি চিকেন। তো এদিকে মা সবজি নিয়ে এসেছে, শীতের যে টাটকা টাটকা সবজিগুলো হয় সেগুলো নিয়ে এসেছে। এখানে ছিল গাজর, বেগুন, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, এগুলো তো রোজকার, এগুলো তো থাকবেই। তো আমি ভাবলাম আজকে মা এনেছে মাংস আর ছিল বাড়িতে ক্যাপসিকাম, ভাবলাম আজকে চিলি চিকেন বানাই। আর আমি যেভাবে চিলি চিকেনটা বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো সবজিগুলো গুছিয়ে নিই, নয়তো এলোমেলো হয়ে যাবে, অনেক কিছু কাটাকাটি করতে হবে। আর রাতের দিকে যদি খিচুড়ি হয়, মা একটা কত বড় ফুলকপি নিয়ে এসেছে, এখন বাজার পুরো সস্তা। আর এদিকে মাকে ফল দিয়ে দিয়েছি, মা খাচ্ছে ফল। এইমাত্র মা বাজার থেকে আসলো, দেখো আজ কতটা পরিমাণে ঠান্ডা, এখনও দুপুরবেলা মানুষ সোয়েটার পরে আছে। আর এখানে এনেছে এক প্লাস্টিক লঙ্কা, কাঁচা লঙ্কা। আমার মা কাঁচা লঙ্কা খেতে, মানে আমার মা ঝাল খেতে ভীষণই ভালোবাসে বলে আমার মা অনেকগুলো করে লঙ্কা নিয়ে আসে। এই লঙ্কাটা আমাদের বেশি দিন যাবে না, 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিছুটা লঙ্কা ছিল, তবু মা আরও অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছে। তো পেঁয়াজ টেয়াজ যা ছিল সেগুলোকে আমি গুছিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো শসা আর অনেকগুলো শিম নিয়ে এসেছে। এখন শিমেরও খুবই দাম কম। তো মাংসটা মা নিয়ে এসেছিলো, আমি ধুয়ে রেখেছি। আর যেগুলো একদম ফ্রেশ চিকেন, বোনলেস চিকেন, সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর যেগুলো একটু কাটাকুটা আছে সেগুলো আলাদা করে নিয়েছি। আমি আজকে ফার্স্ট টাইম চিলি চিকেন বানাবো, তাই বেশি সাহস পাইনি, যদি ভালো না হয় এতগুলো কে খাবে, তাই আমি একটুখানি বানাচ্ছি। এখানে আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আদা রসুন আর একটু জিরে, আর তার সঙ্গে 3-4টের মতো শুকনো লঙ্কা, সেটাকে একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা, একটা ডিম, পরিমাণ মতো লবণ আর একটুখানি শুকনো লঙ্কা, আর তার সঙ্গে বাটা মশলাটা ভালো করে মেখে নিব। আর এটাকে আমি রাখবো ঠিক ততক্ষণ অবধি যতক্ষণ না আমার ওইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হচ্ছে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, আর এখানে লবণটা না মানে সব কিছু মিক্স করে মেখে যে একটুখানি মুখে দেবো সেটাও তো আমি পারি না। তার কারণে এটা কাঁচা মাংস, এখানে ডিম আছে, একদম পুরো ভালো লাগে না আর কি। তো আমি আইডিয়া মতো লবণটা দিয়েছি, তারপরে দেখি না, পরে একটা বড়া আর কি যখন হয়েছে তখন খেয়ে দেখি যে না ভালোই হয়েছে। এটা বেশি করে এখানে ময়দা দেওয়া বা কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তার কারণ বেশি করে দিলে কিন্তু চিকেন পকোড়ার মতো খেতে হবে। তো একটুখানি দিয়েছি, আর একটা ডিম তো দিতেই হবে। ভালো করে মেখে নিয়ে রেখে দিব। আর এদিকে দেখো আমি কেটে রেখেছি ক্যাপসিকাম আর কিউব করে পেঁয়াজ, আর ওদিকে রেখেছি আমি কাঁচা লঙ্কা 3টের মতো, আর একটুখানি আদা আর রসুন কুচি, তার সঙ্গে রসুন পাতা আর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। এবার তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো। অনেকটা বড় বড় করেও কাটা যায়, মানে চিকেনের টুকরোগুলো, আবার ছোট ছোট করেও কাটা যায়। আমি মাঝারিটা করেছি যেন সিদ্ধটা হয়ে যায়। খুব কম আছে ভালো করে ভেজে নিতে হবে, পুরো লাল লাল করে ভাজতে হবে, নয়তো বেশি আছে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরটা আর সেদ্ধ হবে না। আর এই ভাজাটাই মেন, তার কারণ বেশিক্ষণ রান্না করতে হয় না, চিলি চিকেন ভাজতেই একটু বেশি সময় লাগে, আর কিছুই না। তো আমি কম আছে ভালো করে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নেব, যেন ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এক গন্ধটাও চলে যায়। তো আমি এটাকে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি যতটা ছিল একবারই দিয়েছি, কড়াইটাও খুব ছোট, তেল একটু বেশি দিয়েছি। আর এটা আমি যেহেতু ফার্স্ট টাইম করছিলাম, বুঝতে পারছিলাম না কি করে করব না করব, সবেমাত্র একবার দেখেছি, সেই ছোটোবেলায় আমার পিসি বানিয়েছিল আর টুকটাক মোবাইলে দেখতাম, ব্যাস এতটুকুই। আর সামনে থেকে কখনো সেরকমভাবে কারো কাছে বানানো দেখিনি।
এদিকে সয়া সস আর টমেটো সসটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। আমি এটাও জানি না কতটুকু কি সস দিতে লাগে, আমি আমার আইডিয়া মতো করছিলাম, ভিডিওতে যেটুকু দেখেছি সেইটুকুই। তো এবার এখানে সয়া সস টমেটো সস আমি একটা বাটিতে একটুখানি মিক্স করে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি ততক্ষণে তেলটাকে গরম করে নেব। আর আমার এদিকে চিকেন পকোড়াগুলো ততক্ষণে হতে থাকবে। চিকেন পকোড়াগুলো আমার হয়ে গিয়েছে, আর এখানে রসুন কুচি আদা কুচি আর ওই পাতাগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে কিউব করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, একটুখানি ভেজে নেব, বেশি ভাজলে গলে যাবে। এগুলো কিন্তু একদমই গলতে দেওয়া যাবে না, একটু গোটা গোটা থাকবে। আর এদিকে দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু রেডি। এর থেকে আমি একটা খেয়ে দেখেছি লবণটা কীরকম হয়েছে। আর সয়া সসে যেহেতু লবণটা থাকে তাই লবণটা একটু কম দিতে হতো, তবে খুব একটা বেশি হয়নি, মানে খাওয়া যাচ্ছিলো, টেস্টি হয়েছে। তারপরে দেখো যখন সয়া সসটা দেওয়ার পর একটু জল দিয়েছি, তার কারণে আমি একটু ফুটিয়ে নিব, একটুখানি ফুটিয়ে নিলে বেশি টেস্ট হয় খেতে। তো একটুখানি ফুটিয়ে নিব বলে আমি ঢেকে রেখেছি, আর যদি একটু কাঁচা কাঁচা থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসেছে, আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা, যেটা আমি দোকানের মতো গন্ধ পাচ্ছিলাম, দোকান থেকে আমি চিলি চিকেন অনেকবার কিনে খেয়েছি, সেই গন্ধটা আমার নাকে আসছিলো, আর আমি বারবার মাকে বলছিলাম দোকানের মতো হয়েছে। আর এখন আমি খেয়ে দেখব হয়েছে কীরকম। পেঁয়াজগুলো দেখো একদমই যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই আছে, ক্যাপসিকামটাও তাই। আমি এখানে 4 পিস নিয়ে নেব, অনেকগুলো হয়েছে, আমি একটুখানি বানাতে চেয়েছিলাম, তো দেখছি ভালোই হয়েছে, যেহেতু পকোড়াটা একটু ফুলেছে। চিলি চিকেন প্রথমবার বানালাম, আর এত টেস্টি হয়েছে খেতে কি বলবো। আমি খাওয়ার মধ্যে শুধু আমি ছিলাম, আর মা এত বেশি চিলি চিকেন পছন্দ করে না, মাংসটাই বেশি ভালোবাসে। তো এখন আমি একটা খাবো আর দেখবো কীরকম হয়েছে। যেহেতু আমি অনেকটা পরে ভয়েসটা দিচ্ছি, তাই আমি আগের থেকে জানি দারুণ হয়েছে খেতে, খুব 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 ভালো হয়েছে। আমি আবারও বানিয়ে এরকম করে খাবো, মানে মন শান্তি হয়েছে খেয়ে, যে এত কষ্ট করার পর রান্নাটা খারাপ হয়নি, খাওয়া গিয়েছে। তখন একটুখানি খেয়েছি, আর এখন আমি রুটি বানিয়ে নিলাম, রুটি দিয়ে খাবো। আর এদিকে ঘরে ছিল লাফা শাক, এটা মায়ের জন্য, আর আমার কালকের মাংস ছিল বাসি একটুখানি। আর এদিকে আছে এগ চাউমিন। আর এদিকে আজকে যে মাংসটা সেটা শুধুমাত্র কষিয়ে রেখেছি, রান্না করা হয়নি। কালকের বাসি মাংসটা দিয়ে খাবো, আর একটুখানি চিলি চিকেন নেব। তো চলো আমি এখন চিলি চিকেন দিয়ে রুটি খাবো, আর তার সঙ্গে বাসি মাংসটা খেয়ে নেবো। আমার চিলি চিকেনটা এত টেস্টি হয়েছে কি বলবো, আমার ভালো লেগেছে নিজে নিজে, শুধু একটু মনে হয় লবণটা বেশি হয়েছিল, কিন্তু রুটি দিয়ে খেলে ঠিক আছে। দেখো কত সুন্দর হয়েছে। একটুখানি নামিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর রাতের দিকে, মানে সন্ধ্যাবেলা। এদিকে দাদু আগুন তাপাচ্ছিল, আমাদের বাড়িতে তো আগুন তাপানোর কোনো ব্যবস্থা নেই, তাই আমার দাদু একটা ছোট একটা কড়াইয়ের মধ্যে কিছু কাঠ ছিল সেগুলো জ্বালাচ্ছিল। তো ভালোই লাগছিলো, আমিও এখানে দাদুর সঙ্গে বসে পড়েছিলাম আগুন তাপাতে। আর শীত পড়ছিল বাইরে, বেশিক্ষণ থাকা যাবে না, কারণ শীতটাও কিন্তু খুবই ক্ষতি করে। তো মা ওইদিকে চা বানাচ্ছিল, আর এদিকে আমি আগুন তাপাচ্ছিলাম। আর এইভাবে ঠান্ডার দিনে বসে অনেকজন মিলে আগুন তাপালে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, তাই আমি আর দাদুই বসে বসে আগুন তাপাচ্ছিলাম। আর বিড়ালগুলো ছিল তার সঙ্গে, ওরাও আসছিল। আগুনটা বেশ ভালোই ধরাতে পেরেছে আমার দাদু। কাঠগুলো ধরাতে একটু কষ্ট হয়, পাতা পুতা দিয়েই আগুন সাধারণত সবাই তাপায়, আর কাঠগুলো একটু শক্ত শক্ত ছিল, তো আমার দাদু কাঠগুলোকে প্লাস্টিক দিয়ে জ্বালিয়েছে। এখন দেখো আমরা আগুন তাপাচ্ছি, আর কাঠগুলো যখন পুরো পুড়ে যাবে তখন কয়লাটা ঘরের মধ্যে নিয়ে গেলে ওইখানে বসে আগুন তাপানো যাবে। আর এখন নিয়ে গেলে ঘরের মধ্যে পুরো ধোয়া হয়ে যাবে আর কালি উঠবে। তো আমি আর দাদু গল্প করছিলাম আর আগুন তাপাচ্ছিলাম, আর মাকে বলছিলাম একটুখানি চা বানাতে, তার কারণ আগুন তাপাতে তাপাতে চা খেতে ভালো লাগে, তাই চা খাবো আর আগুন তাপাবো। মা নিয়ে এসেছে চা, গরুর দুধের চা গাঢ় করে বানিয়েছে, বানার সঙ্গে সঙ্গে পুরো সর পড়েছে। আর তার সঙ্গে আমাকে দুটো ব্রেড শেখে দিয়েছে, আর দিয়েছিল চিড়ে ভাজা। দাদু চিড়ে নিয়ে এসেছে, তো চিড়ে ভাজা আর ব্রেড আর চা। একটুখানি চা নিয়েছি, চায়ে দেখো কত সুন্দর সর পড়েছে। দাদু এদিকে খবর দেখছিল আর চা খাচ্ছিল আর আগুন তাপাচ্ছিল, আর আমি এদিকে মোবাইল দেখছিলাম আর চা খাচ্ছিলাম। পুরো শীত পড়ছে একদম, পুরো চারিদিকে কুয়াশা, এত তাড়াতাড়ি কুয়াশা, খুব ঠান্ডা পড়েছে আমাদের দিকে। আর আমি ভাবছিলাম কি করব না, অনেকজন মিলে একটু মজা লাগতো, যেহেতু প্রথমবার বাড়িতে আগুন তাপানো হচ্ছে, আমার তো সেই খুশি লাগছিল। তো আমি ভাবলাম একটুখানি আলু পোড়া দেওয়া যাক। আর খুব একটা কয়লা হয়নি, বেশি হলে পরে ভালো হতো, একটুখানি কয়লা হয়েছে, বেশি কাঠ পোড়ানো হয়নি। রেখে দিতে হবে একটু একটু করে, এই ঠান্ডাটার মধ্যে আগুন তাপাতে হবে। তো দেখো আমি আলুগুলো ওখানে দিয়ে দিলাম, আর দাদু কয়লাগুলো দিয়ে ঢেকে দিচ্ছে, এগুলো সিদ্ধ হয়ে যাবে, এগুলো দিয়ে আবার ভাত খাওয়া হবে। মানে আমার
যখন যেটা মন যাচ্ছে আমি সেটাই করছি, কিন্তু সত্যি কথা বলতে আমি আর খেতে পারিনি, অনেক খাওয়ার ছিল। তো একটা শখ থাকে যে না আমি আলু পোড়া দিয়ে খাবো। মা বলছিল এইভাবে আলু পোড়া দিয়ে মাখা করে খেলে নাকি সেই স্বাদ লাগে। আমার মারা আগে করে খেত, একটা আলু থাকতো সেগুলো গাছে পাওয়া যেত, মাঝ আলু বলে, সেগুলোও নাকি খাওয়া যেত। এখন তো ওই আলু আমি দেখি না, এই আলুটাই দিলাম পুড়তে, দেখছিলাম পোড়া হয়েছে কি না। তো দেখছি হালকা হালকা একটু হয়েছে। আমার আর ধৈর্য নেই যে কখন পুরোটা হবে, আমি এইভাবেই কাঁচা কাঁচা একটার মতো খেয়েছি, বাকিগুলো রেখে দিই। আগুন তাপাতে তাপাতে অনেকটা লেট হয়েছে, বেশিক্ষণ আর বাইরে থাকবো না, আগুন নিভে গিয়েছে, এটা নিয়ে ঘরের মধ্যে চলে যাব। তো দেখো দাদু এখানে পায়ের মধ্যে তাপ দিচ্ছে আগুনে, তার কারণ দাদুর পায়ে প্রচণ্ড ব্যথা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।